তো প্রায় 2000-এর মতো হাজির বিমানের যাত্রায় অনুষ্ঠিত ছিল। ফ্লাইনার সাথে বসে বাংলাদেশ বিমানকে রাজি করিয়ে ওনাদেরও যাওয়ার ব্যবস্থা করেছি, ফলে একজন হাজিও ঢাকা বিমানবন্দরে ছিল না। আর মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বারবার আমাকে বলেছেন যে নো পিলগ্রিম উইল বি লেফট বিহাইন্ড, বিমানবন্দরের জন্য কোনো হাজি না থাকে। মানুষ সারা জীবনে হজ করে একবার, এজেন্সি নিতে পারে নাই, আমি এই অভিযোগ শুনবো না। ইউর মিনিস্ট্রি উইল বি লায়েবল ফর দ্যাট। দি হোল গভর্নমেন্ট ইজ উইথ ইউ। টাকা লাগলে বলো, বাড়ি ভাড়া করো, এজেন্সিকে পরে ফাঁসি দিবে। এজেন্সি যদি তোমার কোঅপারেশন না করে, এজেন্সির বিরুদ্ধে তারা ধরবে, এটা পরে। কিন্তু আমার হাজি যেতে হবে। মানুষ সারা জীবনে হজ করার জন্য বসে থাকে, তাকে তুমি আহত করতে পারবে না। এবং আজকের এই যে প্রেস ব্রিফিং করছি, এটাও স্যার বলছেন যে তোমাদের তো অ্যাচিভ, এবং তিনি ধর্ম মন্ত্রণালয়কে উপদেষ্টা পরিষদের মিটিংয়ে অভিনন্দন জানিয়েছেন যে তোমরা সুন্দর হজ উপহার দিয়েছে, যে তোমাদের অভিনন্দন জানাচ্ছি। আপনি ম্যানেজারকে বলতেন আপনার সিট তুলে দেবেন, তাহলে আমরা এই সিট তুলে দিতাম। প্লাগ পয়েন্ট একটা, এটা তো বিল্ডিং যিনি তৈরি করছেন উনি একটা রাখছেন, আমি এখানে দুইটা করতে দেবো। আমাকে দুইটা সুযোগ আছে। তেলাপোকা হবে, কারণ 10ই জুলাই হজ যাত্রীরা চলে আসছে। 10ই জুলাই তো আমরা যাত্রীরা ঢুকে গেছে। তাহলে এই যে 45 দিন যাবৎ এই বাসাতে, এই বাড়িতে হাজি সাহেবরা ছিলেন, তো উনি তো এটা ওয়াশ করতে পারেন নাই, মেরামত করতে পারেন নাই, তো তেলাপোকা তো জন্ম নেবে। তো তেলাপোকা থাকলে একটু বললে আমরা স্প্রে এনে ওখানে দিই, তেলাপোকা মেরে ফেলতাম। তেলাপোকা এই জন্য আমরা স্প্রে কিনে দিয়েছি, এই জন্য ভাড়া বেরি করে। আমার মনে হচ্ছে না এবছর কোনো সিন্ডিকেট কাজ করতে পেরেছে। আমাদের ক্লোজ মনিটরিং ছিল এবং সৎ অফিসাররা সাথে ছিলেন। এবং 26 সালে আমি একেবারে আজিজিয়া গেছি, ওখানে আরও সাশ্রয়ী রেট। কিন্তু আমাদের বাংলাদেশের হাজি সাহেবরা মিসফালা ব্রিজের আশেপাশে থাকতে চায়। এশারের নামাজের পরে তারা একটু পান খাবে, একটু বাবা জর্দা টর্দা খাবেন, চা খাবেন, ওই এলাকায় থাকতে চায়।